আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব, খোদার কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য দিনটাকে আমি পরিপূর্ণ করলাম, আর আমি নূহকে নির্দেশ দিলাম, হে নূহ, জমিনের ভিতরে আমার দিনকে প্রতিষ্ঠিত করো। এরপরে আমি ইব্রাহিম, মূসা, ঈসাকে বললাম, আন আকিমুদ্দীন, আমার দিনটা তোমরা জমিনে কায়েম করো। এই ব্যাপারে তোমরা মত পার্থক্য করিও না। আমার ভাইরা, আজ আমাদের বাংলাদেশের ভিতরে ইসলাম নামে মাত্র আছে, ইসলামের একটা হুকুম আর এই ইসলামের একটা নিয়ম আমাদের সমাজে নাই। আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানা যাবে না। অন্য আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া কেউ যদি নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত জীবন পরিচালনা করুক না কেন, একটা জীবন আল্লাহর দরবারে কবুল হবে না। আর এই সমস্ত মানুষগুলাই কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সুতরাং আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইন বাদ দিয়ে কোনো মানুষ যদি রিজিক অনুসন্ধান করে, সেইটাও আমার কাছে গ্রহণ হবে না। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার জিকির বাদ দিয়ে, আমার আইন বাদ দিয়ে কোনো মানুষ যদি ইনকাম করে, ওই ইনকাম তার জন্য বৈধ হবে না, ওইটা তার জন্য হালাল হবে না। এই মানুষটার জীবনটা আমি সংকীর্ণ করে দেব আমার আইন বাদ দিয়ে যদি অন্য কোনো পন্থায় সে অবলম্বন করে। আর 2 নম্বরে বললেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ করে আমার আদালতে উঠাবো আমি। সুতরাং আজকে যদি আমরা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো আইন দিয়ে এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র যদি পরিচালনা করি, এই রাষ্ট্র আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে? সুতরাং জমিন যার আইন চলবে, জোরে বলেন না কেন? এই জমিন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোনো মানুষের হুকুম দিয়ে এই সমাজ পরিচালনা করা যাবে না। আজ স্বাধীনতার প্রায় 56 বছর পার হয়ে গেছে। এই 56 বছরে আমরা দেখেছি যারা এই রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশে বসেছে, একজন হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, সবাই ছিল মুসলমান। শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেও রাষ্ট্র পরিচালনা করেছে, সেও ছিল মুসলমান। এরপরে হোসাইন চাচা এরশাদ, উনিও রাষ্ট্র পরিচালনা করেছে, উনিও মুসলমান ছিলেন। এরপরে আরেকজন আমাদের আপা, ওই আপাও পরিচালনা করেছে, সেও মুসলমান ছিল। আরেকজন ম্যাডাম ছিল, সেও রাষ্ট্র পরিচালনা করেছে, সেও মুসলমান। কিন্তু এতগুলা মুসলমান রাষ্ট্র ক্ষমতায় বসার পরেও এই বাংলাদেশের ভিতরে ইসলাম কেউ কায়েম করতে পারে নাই। সুতরাং আজকের মাহফিল থেকে আমি বলতে চাই, আগামীর বাংলাদেশে আমাদের একটাই টার্গেট নিতে হবে, যারাই বলবে এই বাংলাদেশের সংসদে আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, তাদেরকে আমরা সাপোর্ট করতে চাই। কথা বলেন না কেন? সব দল দেখা শেষ, বাকি আছে একটা দল, সেটা হবে আল কোরআনের দল।
কথা বলেন। সুতরাং আল কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা হলে কেমন লাগে এইটাই শুধু দেখা বাকি আছে। আমার ভাইয়েরা, কোরআন যেখানে আছে সেখানে শান্তি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজ কোরআনটা না থাকার কারণে আজকে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রের ভিতরে অশান্তি। সুতরাং আমি বলতে চাই, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে একটাবার কেমন লাগে এটা দেখার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, আজ তো আমি সারা বাংলাদেশে সফর করি। গতকাল রাত্রে আমার মাহফিল ছিল সিলেটে, একেবারে জাফলং সীমান্ত এলাকায়। ওই এলাকায় গিয়েছিলাম। তাদেরকে রব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত দান করেছেন, এত পরিমাণ নিয়ামত দান করেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন পাথরের খনি দিয়েছেন, পাথর সেখান থেকে তুলছেন। শুধু তাই নয়, স্বপ্নপুরের পাশে মাহফিলে গেলাম। একজন বললেন, হুজুর এই জায়গায় পাথরের খনি আছে, আল্লাহ পাক এত সুন্দর পাথর দিয়েছেন, আর এই পাথর যদি 100 বছরে উত্তোলন করা হয়, এই পাথরটা তুলে আমরা কোনোদিন শেষ করতে পারবো না। এত পাথর রয়েছে মাটির নিচে, হাজার হাজার ফিট নিচে পাথর রয়েছে। এদেশে পাথরের খনি আছে, কয়লার খনি আছে, এরপরে গ্যাসের খনি আছে, কুমিল্লার তিতাসে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, সব খনি আছে। আরেকটা খনিও আছে, সেটা হলো চোরের খনি। কথা বলেন না কেন? সব আছে, চোরেরাও আছে। এই চোরদের কারণে এদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। সুতরাং চোরদের কাছ থেকে যেভাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই বাংলাদেশ চোর মুক্ত বানায় দেন বলে আমিন। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি বলতেছিলাম, ইসলামী হুকুমত ছাড়া সমাজের ভিতরে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাহলে আমি বলতেছিলাম, এই জমিন যার, আইন চলবে কার? জোরে বলেন। আল্লাহর আইন চলবে। এখন আমি যে এতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনের কথা বলেই যাচ্ছি, আপনারা শুনলেন, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে লাভ কি জানার দরকার আছে না নাই? আমি আগেই বলেছি, কোনো কথা দলিল ছাড়া কোনো কথা হবে না। আল্লাহর আইন আমরা চাচ্ছি, সকলে বলতেছে যে আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, কিন্তু এই জমিনের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠা করলে আমাদের লাভ কি? লাভ জানার দরকার আছে না নাই? এরকম 10টা লাভ আছে, 10টা ফায়দা আছে। জোরে বলেন, কয়টা? এর 1 নম্বরে ফায়দা হলো, আল্লাহর আইন হচ্ছে ত্রুটি মুক্ত, আর মানুষের তৈরি করা আইন ত্রুটিযুক্ত। মানুষ যে আইন তৈরি করে, এই আইনের ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহর নির্ধারিত যে আইন, এই আইনের ভিতরে কোনো ভুল, জোরে বলেন, ভুল নাই। মানুষ সংবিধান তৈরি করে, এই সংবিধান কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন বারবার কিন্তু সংশোধন বিয়োজন হয় কি হয় না? এটা হয়, কারণ এটা মানুষের তৈরি করা। আর মানুষ যখন আইন তৈরি করে, তখন কিন্তু সর্বপ্রথম নিজে এবং নিজের দলীয় স্বার্থে আগে কাজ করবে, এরপরে অন্যদের জন্য আইন তারা তৈরি করবে। তার মানে বোঝা গেল, মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজে কখনো শান্তি ফেরানো সম্ভব নয়, বরং আল্লাহর নির্ভেজাল ত্রুটি মুক্ত আইন দিয়ে দেশ সমাজ চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নম্বরে ফায়দা আমরা পেলাম, মানুষের তৈরি করা আইনের ভিতরে ত্রুটি আছে, ভুল আছে, আর আল্লাহর আইনের ভিতরে কোনো ভুল, জোরে বলেন, ভুল নাই। মানুষ যখন কোনো কিছু তৈরি করে, মনে করেন সংবিধান হোক, কোনো একটা কিতাব হোক, কোনো বই হোক, এই কিতাবটা তৈরি করার আগে, বইটা লেখার আগে দেখবেন ওই লেখক কিন্তু বলে, আমি যে বইটা তোমাদের জন্য লিখলাম, আমি যে সংবিধান তোমাদের জন্য লিখলাম, যদি এটার ভিতরে কোনো ভুল থাকে তোমরা আমাকে ধরিয়ে দিবা, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধন করার চেষ্টা করব। বলে কি বলে না? কিন্তু আল্লাহ প্রথমে বলেছেন, যালিকাল কিতাব, আমার এই কিতাবের ভিতরে, আমার এই আইনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এজন্য 1 নম্বরে আল্লাহর আইন এ কারণেই প্রয়োজন, সেটি হলো আল্লাহর আইনের ভিতরে কোনো ভুল নাই। এখন 2 নম্বর কারণ হলো, আল্লাহর আইন যদি কায়েম না হয়, তাহলে আল্লাহর আইন যদি কায়েম না হয়, যদি চেষ্টা করা না হয়, তাহলে দেখা যাবে যে আমরা কেউ মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবো না। কারণ আল্লাহর দিন, আকিমুদ্দিন, আল্লাহ বললেন আমার দিনকে তোমরা প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা নবী এবং রাসূলের দায়িত্ব ছিল, মিশন ছিল এটা, যে জমিনের ভিতরে ধর্ম নিরপেক্ষতাবাদ
সেকুলারিজম, ন্যাশনালিজম, যত জম আছে কোনো জম দিয়ে শান্তি আনা সম্ভব নয়। বরং শান্তি যদি পেতে চাও ইসলামের ছায়াতলে এসে যাও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর আইন 2 নম্বরে, আল্লাহর আইন কেন আমরা কায়েম করব? তার কারণ হলো আল্লাহর আইন কায়েম না হলে আমরা কেউ মুমিন হয়ে মারা যেতে পারবো না। 3 নম্বরে কি আল্লাহর আইন কেন কায়েম করব আমরা? 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহর আইন এজন্য কায়েম করতে হবে, আল্লাহর আইন এজন্য চালু করতে হবে। আল্লাহর আইন যে সমাজে চালু আছে সেই সমাজে ন্যায় বিচার আছে। কি বিচার আছে? আচ্ছা বলেন তো, এতদিন পর্যন্ত আমাদের সমাজে আমরা বিচার দেখেছি, এই সমাজে কি ন্যায় বিচার ছিল? কথা বলেন না কেন ভাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন না নাকি? একেবারে তো বেশি দূরের না। ওই যে গতকালকে সিলেট যখন গেলাম, আমাকে খাওয়ার জন্য কি যেন ওদের ভাষায় বললো যে হুজুর আসেন। আমি চুপ করে আছি, মানে বুঝি না কথা। আবার বলেন হুজুর আসেন, মানে ওনাদের ভাষা বললেন হুজুর আসেন। পাশে আরেকজন মেহমান ছিল, আমি বললাম ভাই কি বলে? বলে হুজুর আপনাকে যেতে বলে, আপনাকে খাবারের জন্য যেতে বলছে। তখন আমি চলে গেলাম। তার মানে বোঝা গেল ওই এলাকার ভাষা আমরা কিচ্ছু বুঝতে পারবো না। আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের ভাষা আপনাদের ভাষায় যে জয়পুরহাট বগুড়া ভাষা মিল আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওয়াজ যদি আপনারা শুনতে চান, আপনাদের জবাবের কারণে আমার ওয়াজ বেড়ে যাবে। কি কথা ঠিক আছে না? অনেক লোক বসে আছেন কিন্তু আপনারা জবান খুলতেছেন না। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? এই পয়েন্টগুলো আমি আধা ঘন্টা বলতে পারবো তো নাকি? কি বলতে পারবো? আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমি বলতেছিলাম আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, এই সমাজের ভিতরে ন্যায় বিচার কায়েম হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার কায়েম করতে পারে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য নির্দেশনা হলো তোমরা আমানতদারিতা রক্ষা করো, আর তোমরা যখন বিচার করবে ন্যায় বিচার কায়েম করবে। আমরা এতদিন পর্যন্ত দেখেছি আমাদের সমাজের ভিতরে বিচার হয়েছে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, বরং যা হয়েছে দলীয় বিচার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর দলের বিরুদ্ধে যারাই চলে গিয়েছে তাদেরকে রাজাকার বলে এই জালিমের বাচ্চারা জেলখানার ভিতরে আলিমদেরকে বন্দি করে রেখেছিল। সুতরাং আমরা বলতে চাই আমার ভাইরা, শুধু তাই নয়, আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদী সাহেব দীর্ঘ 50টি বছর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন। এই জালেমের বাচ্চারা সহ্য করতে পারে নাই, এই মানুষটাকেও রাজাকার বলে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দি রেখে চিকিৎসার নামে চিকিৎসা না দিয়ে তারা ইঞ্জেকশনের পোজ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা বলতে চাই, এই স্বৈরাচারের বাচ্চারা, তোমরা যেমন তোমাদের নেতার বিচার 50 বছর পরে যদি তোমরা করতে পারো, আমরাও বলতে চাই 50 কেন 100 বছর পরে হলেও আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার মুসলমানেরা করে ছাড়বে। কারা কারা রাজি? দুটি হাত তোলা লাগে দেখান। আমার ভাইরা, আল্লামা সাঈদী সাহেব বাংলাদেশের একটা সম্পদ ছিল। আজকে তার জায়গায় মিজানুর রহমান আজারি ভাই উনি কথা বলছেন, প্যারেড ময়দান সহ বাংলাদেশের যতগুলি ময়দান আছে সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে ঠিক, কিন্তু আমি বলতে চাই আল্লামা সাঈদীর মতো তাফসীরকারক বাংলাদেশ আর আসবে না। তিনি যেভাবে কোরআনের তাফসীর করেছেন, যে সাবলীল ভাষায় শুদ্ধ ভাষায় এত সুন্দর করে তাফসীর করেছেন, আমার তো মনে হয় আজকে যদি
আজারে ভাইয়ের জায়গায়, ওই জায়গাগুলিতে যদি আমাদের কোরআনের মুফাসসির তাফসীর করতো, লক্ষ নয় কোটি কোটি মানুষের সে জায়গায় সমাগম হয়ে যেত। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। মারহাবা কোন আমার ভাইরা, ন্যায় বিচার কায়েম হয়ে যাবে। আজ আমার সমাজের ভিতরে ন্যায় বিচার নাই। আজকে অন্যায় বিচার, প্রহসনের বিচার শুরু হয়েছিল, কিন্তু আমরা বলতে চাই আল্লাহর আইন কায়েমের মাধ্যমে এই দেশের ভিতরে ন্যায় বিচার কায়েম করা সম্ভব হয়ে যাবে। ন্যায় বিচার কেমন করে করতে হয় এবার শোনেন। আমার নবীজির জামানায় আমার নবীজি মদিনাতে যখন রাষ্ট্র গঠন করলেন, 10টি বছরের ভিতরে একটি বিচার আমার নবীজির কাছে গিয়েছিল। আমার দিকে একটু লক্ষ্য করে শোনেন। একজন মহিলা ছিল, এই মহিলা সম্ভ্রান্ত একজন মহিলা ছিল। ওই মদিনাতে চুরি করার পরে এই মহিলাটা ধরা পড়েছে। ধরা পড়ার পরে আমার রাসূলের কাছে বিচার চলে গেছে। এমন সময় সমস্ত সাহাবীরা ভয়ে থরথর করে কম্পন শুরু হয়ে গেল। যেই মহিলার বিচার আমার নবীজি করবেন, মহিলা তো নামি দামি একজন সম্ভ্রান্ত মহিলা, এই মহিলার বিচার যদি আমার নবীজি করেন তাহলে তো অবশ্যই সঠিক বিচারটাই করবেন। তার মানে সে চুরি করেছে, চুরির অপরাধ হলো হাত কেটে দেওয়া। আমার নবীজি যদি বিচার করেন তার হাতটা কেটে ফেলবেন। এইবার সাহাবায়ে কেরামরা পরামর্শ অবস্থায় একজন সাহাবীকে ডাকলেন, তার নাম ছিল ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসামাকে ডাকার পরে ডাক দিয়ে বলেন, ওসামা যাও, তুমি তো রাসূলের কাছে বিভিন্ন কথা বলতে পারো, আমাদের পক্ষ থেকে তোমাকে একটা দাবি জানাই, আমার নবীজির কাছে গিয়ে বলবা আমরা সবাই পরামর্শ করে তোমাকে প্রতিনিধি হিসেবে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছি। তুমি নবীজিকে বলবা আপনি বিচার করবেন, যে মহিলার বিচার করবেন এই মহিলা একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, তার বিচারটা আপনি করবেন, একটু নমনীয় করবেন, একটু লাঘব করবেন, অল্প করবেন। এই কথাটা বলার পরে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির দরবারে। যাওয়ার পরে আমার নবীজিকে সব কথা বললেন। বলার পরে নবীজি বললেন, ও ওসামা তুমি যেই সুপারিশ নিয়ে এসেছো তার মানে বোঝা গেল চোরের পক্ষে তুমি আজকে কথা বলার জন্য এসেছো। চোরের পক্ষে আজকে কথা বলার জন্য এসেছো। কান খাড়া করে শুনে নাও, যে চুরি করে আর যে সাপোর্ট করে সমান অপরাধী। আজ আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে আজকে অনেকে মনে করতে পারে হুজুর বিচার করেছে বড় বড় নেতা, আমাদের তো কোনো অপরাধ নাই। আপনাদেরও একই অপরাধ, আপনারা ওই চোরদেরকে বড় সাপোর্ট করেছিলেন। কথা বলেন না কেন? আমার তো মনে হয় এতদিন যা করেছে এই জালিমের বাচ্চারা, তাদেরকে 10 বার করে হত্যা করলেও হত্যার প্রতিশোধ হবে না। কথা বলেন। এই বিএনপির একজন নেতা, তার নাম ছিল ইলিয়াস আলী, সিলেটের কৃতি সন্তান। এই ইলিয়াসকে যখন গুম করা হলো, গুম করার পরে এই নেতাকে মারার জন্য রাত 12টার দিকে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে এই নেতাকে ক্রস ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। একটা মানুষকে গুলি করে মারলে, শ্বাসরোধ করে মারলে হয়ে যায়, কিন্তু আবার মারার পরে লাশের উপরে নির্যাতন, এর চাইতে বড় জুলুম বাংলাদেশ আর কি হতে পারে? এই মানুষটার লাশটা গুম করার জন্য তারা নিয়ে গেলেন কোথায়? নদীতে। নিয়ে যাওয়ার পরে লাশের পেটের ভিতর থেকে নারী ভুঁড়ি যা ছিল সব কিছু বের করে এই পেটের ভিতরে পাথর দ্বারা পেটটাকে সেলাই করে সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে ফেলে দিয়েছে। আহারে, এর চাইতে বড় জুলুম আর কি হতে পারে? সুতরাং আজকে আমরা বলতে চাই, যাদের কারণে আয়নাঘর তৈরি হয়েছিল, এই নেতা এমপি মন্ত্রীদের কারণে আয়নাঘর তৈরি হয়েছিল। সুতরাং আমরা আজকে বলতে চাই, ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, যেই সমস্ত স্বৈরাচারের দোসরদের কারণে আয়নাঘর তৈরি হয়েছিল তাদেরকে আপনি গ্রেফতার করে রেখেছেন। শুধু তাই নয়, আজকে অনেক এমপি মন্ত্রীরা ডিভিশন নিয়ে জেলখানার ভিতরে জামায়াত ধরে আছে। এটা 5 আগস্টের এই ছাত্র ভাইদের
রক্তের সাথে বেঈমানি করা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, এদেরকে শুধুমাত্র ওই জেলখানায় বন্দি করে রাখলে হবে না, এদেরকেও বিচারের আগ মুহূর্ত পর্যন্ত আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা লাগবে। তার কারণ আয়না ঘর কেমন জিনিস, তাদেরকে রাখা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য তাদেরকে আমি বলেছিলাম 10 বার করে হত্যা করলেও হত্যার কোনো প্রতিশোধ হবে না, এমন কোনো অপরাধ নাই। এই তো খুনি স্বৈরাচার হাসিনা, এই হাসিনাও তো সংসদে বলতো আমি সকালবেলা যাই নামাজ খুঁজি, নামাজ আদায় করি, ওরে তাহাজ্জুদ গুজারি। আল্লাহর ওলি রাবিয়া বসরি, কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরি, এত রাবিয়া বসরিতে আবার আপনার গণভবন গণকবর কেন হলো? কথা বলেন না কেন? গণকবর কেন হলো? শুধু তাই নয়, এমন দাজ্জাল একজন মহিলা ছিল স্বৈরাচার, নিজের হাতে বাবার খুনিকে সে হত্যা করেছে, নিজের হাতে জবাই করছে। কি শোনেন না আপনারা? এগুলি কি মিথ্যা কথা ভাই? নিজের হাতে জবাই করছে। কেমন মহিলা চিন্তা করে? কসাই না? কসাই মহিলা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে তার জায়গায় বাংলাতে, কথা বলেন, সম্মানিত ভাইরা আমার, এজন্য বলতেছিলাম তারা যা করেছে আগামীতে আর কোনো স্বৈরাচার, কোনো জালিম যে এই কাজটি করার সুযোগ না পায়। কথা বলেন না কেন? আমার ভাইরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমাদের কারণে তারা এই কাজগুলি করার সাহস পায়। নির্বাচন আসলে সামান্য 500-1000 টাকার লোভে আমাদের পবিত্র আমানত জিনিস আমরা বিক্রি করে দেই। সামান্য একটা ভোট দিয়ে আপনি একজন নেতাকে নির্বাচিত করলেন 5 বছরের জন্য, আপনি হয়তো বুঝলেন না এই 5টি বছর যত অপরাধ, যত অন্যায় করবে ওই নেতা, আপনার আমলনামায় কিন্তু ফ্লাক্সি লোডের মতো ওই পাপগুলি প্রবেশ করবে। সুতরাং বুঝে শুনে কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন, যা করবেন হিসাব করে করবেন। তার কারণ আল্লাহর নির্দেশনা হলো, যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিব তারা 4টা দফা কায়েম করবে। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলে আল্লাহু আকবার। 1 নম্বরে কায়েম করতে হবে নামাজ। কি কায়েম করতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ। আজকে যদি রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম থাকতো, তাহলে প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের ইমামের দায়িত্ব পালন করা লাগতো নেতাদেরকে। আজকে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব তাকে পালন করা লাগবে। কে কথা বলেন? আজকে যিনি এমপি হবে, তার নির্বাচনী এলাকার কেন্দ্র মসজিদের ইমাম হওয়া লাগবে। আজকে যিনি চেয়ারম্যান হবে, তার উপজেলার ভিতরে কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়া লাগবে। আমরা বলতে চাই, আগামীতে যারা সমাজের নেতা হবে তারাই মসজিদের নেতা হবে। যারা মসজিদে ইমামতি করতে পারবে তাদেরকে আমরা নেতা বানাতে চাই। কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো ডালখোর, কোনো বেনামাজিকে বাংলাদেশে আমরা দেখতে চাই না। বাপরে বাপ নেতাদের স্লোগান, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কথা বলেন না কেন? এইরকম স্লোগান বাংলাদেশে ছিল কি ছিল না? তাহলে নেতা যারা হবে 1 নম্বর দফার নাম হলো তারা নামাজ কায়েম করবে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে বলেন তো, আজ আমাদের সমাজের ভিতরে নামাজি বেশি না বেনামাজি বেশি? কথা বলেন। আজকে মসজিদ আছে, মুসল্লি নাই। আমি একটি কথা বলি, পর্দা আছে, বোরখা আছে, পর্দা নাই। বোরখা আছে না নাই? এমন সুন্দর সুন্দর টাইট ফিট বোরখা, কিন্তু ওই বোরখা দিয়ে পর্দা হচ্ছে না। ও পর্দার নিয়তেই পড়ছে কিন্তু পর্দা নাই। কে কথা বলে? তার মানে বোঝা গেল বোরখা আছে, পর্দা নাই, মসজিদ আছে, মুসল্লি নাই। আবার অনেক বেনামাজি ভাবসাব নিয়ে বলে কি জানে, হুজুর নামাজ না পড়লে কি হুজুর ইমান ঠিক আছে? বাপরে বাপ, ওর বলে ইমান ঠিক আছে। এরকম কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নাই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় বসত করো ঘুষ সারো না দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না আপনারা কথা বললেন না মনে হয় আপনাদের এলাকায় সুদখোর নাই আছে মানে সামনের কাতারের মুসল্লি কথা বলেন সকাল সন্ধ্যায় জিকিরও করে জিকিরের সাইজ কি জানেন তসবিহ হাতের ভিতরে নিয়ে জিকির করতেছে সুবহানাল্লাহ 40,000 আলহামদুলিল্লাহ 45,000 সুদের সাথে টাকাও লাগায় 50,000 জোরে বলেন সুবহানাল্লাহ এরকম সুদখোর হাজি আছে না নাই তুমি সুদের টাকায় বসত করো ঘুষ সারো না দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না তুমি বিচার করো সাজিয়া প্রধান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না কথা বলেন শোনেন একটি কথা আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলি আজ আমার দেশের ভিতরে 90% মুসলমানদের দেশের ভিতরে এতদিন পর্যন্ত এই বিগত 15 বছর দেখেছি আমার রাসূলকে গালি দিলে তার বিচার হতো না কেউ যদি শেখ মুজিবকে গালি দিত তার বিচার বাংলার জমিনে হতো সুতরাং বলতে চাই শেখ মুজিবকে গালি দেওয়ার কারণে যদি এই বাংলাদেশের জমিনে বিচার হতো শেখ মুজিব উনি তো বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের মানুষ উনি বাংলাদেশের নেতা কিন্তু আমার আপনার নবী শুধুমাত্র বাংলাদেশ নয় সারা জাহানের নেতা কথা বলেন ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই আগামীতে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় ইসলাম যদি কায়েম হয়ে যায় এই বাংলাদেশের ভিতরে জাতীয় সংসদে এমন একটি আইন পাশ করতে হবে যে আইনের মাধ্যমে কোনো নাস্তিক কোনো বেঈমান কোনো ব্লগার যদি আমার রাসূলকে নিয়ে কোনো বাজে কোনো মন্তব্য করে ওই নাস্তিকের বিচার বাংলার জমিনে মুসলমানেরা দেখতে চায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার কারণ রাসূল আমাদের কলিজা আমাদের মহব্বতের মানুষ আমার রাসূলকে নিয়ে কেউ বাজে কথা বলবে আমি মুসলমান ওটা আমি সহ্য করতে পারবো না তুমি আমাকে গালি দাও আমি কিচ্ছু বলবো না আমার বাবাকে গালি দিলে আমি কিছুই বলবো না কিন্তু আমার রাসূলকে গালি দিলে আমি তখন বসে থাকতে পারবো না কথা বলেন কারণ রাসূলকে আমরা বেশি ভালোবাসি আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি রাসূলের ভালোবাসা কম না বেশি আছে না নাই তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতিদের সংস্কৃতিতে সফেছ পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা আমার আর 10 মিনিট আলোচনা চলবে তো নাকি সকালে কথা বলছে না মনে হয় দোয়া করে দিব আর 10 মিনিট চলবে এই পিছনের ভাইরা কি বলেন চলবে লিল্লাহে তাকবীর এজন্য আমার ভাইরা নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে নামাজ কায়েম করতে হবে আজ এলাকার ভিতরে যেই সমস্ত যুবক ভাইরা আছেন যুবক ভাইদেরকে বলে যায় যুবক ভাইরা পায়ে হাত দিয়ে বলে যায় আজকে কোন নেতার পিছনে ঘুরলেন যেই নেতার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই সুতরাং আজকে আপনার বন্ধুত্ব এমন ভাবে হওয়া দরকার যে বন্ধু 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজের কথা বলে আপনারা লক্ষ্য করে দেখবেন 5 জন মিলে বন্ধুত্ব করেছে এর 4 জনই নামাজ আদায় করে একজন বেনামাজি এই 4 জনের নামাজ পড়া দেখে আরেকজন ও কিন্তু নামাজি হয়ে যাবে অপরদিকে সিস্টেম দেখেন আপনি
যদি একজন নামাজ পড়ে আর চারজন যদি বেনামাজি হয়, এই যে নামাজি বান্দা আছে এও কিন্তু ওদের দেখা দেখি এও পরবর্তীতে বেনামাজি হয়ে যাবে। এই জন্য যুবক ভাই যারা আছেন তাদেরকে বলতে চায় নামাজ কাজা করবেন না, নামাজ পড়তে হবে। তার কারণ কিয়ামতের ময়দানে আউয়ালু ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে যাকাতের হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে রোজার হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে পর্দার হিসাব নেওয়া হবে না, বান্দার কাছ থেকে যেই জিনিসের হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে নামাজ। সুতরাং মুসলমান বলে যদি কেউ দাবি করেন নামাজটা আদায় করতে হবে, আমার নবীজির ইন্তেকালের সময় যে কথাটা বলে গেছেন, জিহাদের কথা বললেন না, এরপরে দান সদকার কথা বললেন না, হজের কথা বললেন না, সন্তানের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, শেষ সময় যে কথাটা বলে গেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ নামাজ ছেড়ে দিও না। আমার নবীজির অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে নবীজি উঠতে পারেন না, বসতেও পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীজি শুয়ে আছেন, প্রচণ্ড জ্বর এসেছে, নবীজি একবার হোশ হয় একবার বেહોশ হয়ে যায়। এমন সময় আমার ভাইরা সাহাবায়ে কেরামরা ওই মসজিদে নববীতে আমার নবীজির জন্য অপেক্ষমান করতে করতে অবশেষে হযরতে আবু বকরের ইমামতিতে তারা জামাতে দাঁড়িয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে। নামাজটা যখন দাঁড়িয়ে গেছে নবীজির হোশ ফিরে এসেছে। নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা গো, এখন কোন সময় চলছে? আমাদের মা আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর এখন নামাজের ওয়াক্ত চলছে। এইবার নবীজি বললেন, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, এই নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা উঁচু করে ধরলেন। ধরার পরে আমার নবীজি নামাজের দৃশ্য দেখতেছেন। দেখার পরে নবীজির চোখ বেয়ে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে তো আপনার খুশির দিন, আনন্দের দিন। তার কারণ হলো আপনার অনুপস্থিতিতে আজকে সাহাবায়ে কেরামরা নামাজ আদায় করছে, এটা তো আনন্দের বিষয়। তখন নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, এটা আমার দুঃখের কোনো কান্না নয়, আজকের কান্না এটা আমার তৃপ্তির কান্না, আজকে খুশির কান্না। আমি বুঝতে পেরেছি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার উম্মতেরা জামাতবদ্ধ হয়ে এইভাবে তারা নামাজ আদায় করবে। এই দৃশ্যটা দেখে আমার বড় ভালো লেগেছে। আমার বিশ্বাস হয়ে গেছে আমার উম্মতেরা তারা নামাজ আদায় করবে। তার কারণে এই নামাজ কায়েম করতে কত মার খেয়েছি, কত আঘাত, কত জুলুম, কত নির্যাতন আমাকে সহ্য করা লেগেছে। ওগো আয়েশা, তুমি হয়তো জানো না, এইবার নবীজি একটা দিনের ঘটনা বললেন। এই ঘটনা কি আপনারা শুনতে চান? জোরে বলেন। আমার নবীজি বললেন, আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়া আমরা একদিন খাবার চত্বরে ছিলাম তোমার বাবা সহ। তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম ছিল আবু বকর। আবু বকরকে সাথে করে নিয়ে নবীজি খাবার চত্বরে আসেন। এমন সময় দুজনে গল্প করতেছিল। গল্পের ছলে এক পর্যায়ে কাফের বেঈমানেরা দুজনকে আক্রমণ করলেন। আক্রমণ করার পরে নবীজিকে দুই একটা মার দিলেন। দেওয়ার পরে আবু বকরকে ধরলেন। ধরার পরে আবু বকরের মুখটা থেতলা করে ফেললেন। মারতে মারতে রক্ত পড়া শুরু করলো, রক্ত ঝরা শুরু করলো। এমন সময় কাফের বেঈমানেরা মারার পরে সবাই যখন চলে গেল, যাওয়ার পরে আমার নবীজি আবু বকরকে জড়ায় ধরলেন। ধরার পরে ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমি জানি তুমি কষ্ট পেয়েছো। আজকে দিনকে মানার কারণে, আজকে ইসলামটা মানার কারণে আজকে তোমার উপরে হামলা হয়েছে, মামলা হয়েছে, তোমার শরীর থেকে আজকে রক্ত ঝরেছে। তবে আবু বকর, আজকে আমি তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, আবু বকর, তোমার দেহ থেকে যেভাবে রক্ত ঝরেছে এই কাবার চত্বরে অল্প দিনের ভিতরে রব্বুল আলামিন কালেমার পতাকা উড়ায় দিবেন। আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, চলো, আজকে আমাদের মনে বড় দুঃখ, মনে বড় ব্যথা। আজকে আমরা কারো কাছে আমাদের দুঃখের কথা বলতে পারবো না। চলো আমরা নির্জন কোনো একটা জায়গায় আমরা যেতে চাই। এইবার আবু বকরকে সাথে করে নিলেন। নেওয়ার পরে নবীজি চলে গেলেন মরু প্রান্তরে, যে জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো স্থান নাই, কিচ্ছু নাই, শুধু একটা গাছ দেখা যায়। ওই গাছের নিকট গিয়ে নবীজি বসলেন। বসার পরে আবু বকর হেলান দিয়ে শুয়ে আছে।
এমন সময় আবু বকর ডাক দিয়ে বলেন, হুজুর আমার পিপাসা লেগেছে, আমার বড় তৃষ্ণা লেগেছে, আমি একটু পানি পান করতে চাই, কিন্তু আশেপাশে কোনো পানি দেখা যায় না, শুধু বালি আর বালি, অন্য কোনো কিছু দেখা যায় না। এইবার নবীজি চতুর্দিকে অবলোকন দৃষ্টিতে যখন তাকালেন, তাকানোর পরে নবীজি দেখতে পেলেন দূরে একজন রাখাল দেখা যায়। ওই রাখাল উট, ভেড়া, দুম্বা, বকরি এগুলি চড়ানোর দায়িত্বে আছেন। আবু বক্করকে ডাকতে বলেন, আবু বক্কর যাও ওই রাখালের কাছে চলে যাও, ওই রাখালটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো, আমি তাকে কিছু কথা বলতে চাই। এইবার আবু বক্কর চলে গেলেন রাখালের কাছে। যাওয়ার পরে রাখালকে বললেন, ও রাখাল আসো আসো, আমাদের নবী তোমাকে ডেকেছে, আহ্বান করেছে। রাখালটা নবীজির কাছে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন, রাখাল ও রাখাল, আমি তোমার কাছে একটা ছাগি চাই, যেই ছাগি এখনো গর্ভবতী হয় নাই, যেই ছাগি এখনো বাচ্চা প্রসব করে নাই, যেই ছাগির এখনো ওলানে দুধ হয় নাই, এমন একটা ছাগি আমি তোমার কাছে চাই। ও রাখাল তুমি কি আমাকে দিবে নাকি? যেই ছাগির কাছ থেকে আমি একটু দুধটা দহন করতে চাই। তখন রাখাল ডাক দিয়ে বললেন, আপনার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, আপনি মনে হয় পাগল হয়ে গেছেন। আপনি আমার কাছ থেকে বাচ্চাওয়ালা প্রেগনেন্ট এমন একটি ছাগি আপনি আমার কাছে চাইবেন, কিন্তু আপনি সেটা না চেয়ে আপনি এমন একটা ছাগি যাচ্ছেন যে ছাগির বাচ্চা হয় নাই, ওলানটা এখনো পরিপূর্ণ হয় নাই, আপনি এর কাছ থেকে কেমনে দুধটা দহন করবেন? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার বলেন তো আমার নবীজি পারবে কি পারবে না? সবাই বলেন। এইবার রাখালকে বললেন, ও রাখাল আমি তোমাকে যে কথা বলেছি এই কথাটা তুমি শোনো, দেখো আমি পারি কিনা। এইবার রাখাল চলে গেলেন পালের ভিতরে, যাওয়ার পরে একটা ছাগি নিলেন, নেওয়ার পরে ধরে নিয়ে আসলেন নবীজির কাছে। নিয়ে আসার পরে বললেন, এই জেনেন, আপনি যেমন ছাগি চেয়েছেন, ছোট বাচ্চা চেয়েছেন, আমি বাচ্চায় আপনাকে এনে দিয়েছি, আপনি নেন। নবীজি বাচ্চাটা নিলেন, নেওয়ার পরে বাচ্চাটাকে আদর করলেন। আদর করার পরে আমার ভাইয়েরা, আমার নবীজির ডান হাতটা বের করলেন। বের করার পরে ওই ছাগির ওলানের ভিতরে আস্তে করে যখন হাতটা প্রবেশ করায় দিয়েছে বিসমিল্লাহ বলে, যেই ছাগির দুধে ওলানে কোনো দুধ ছিল না, ওই ওলানের ভিতরে রব্বুল আলামিন দুধে পরিপূর্ণ করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনি প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ আদর করে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। মারহাবা কোন? নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীর প্রতি দরদ না পড়লে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে কিনা। এরকম রাস্তায় অসংখ্য যুবক রাস্তায় মারা যাচ্ছে, অসংখ্য যুবক, অসংখ্য মানুষ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কোন সময় চলে যাব আমরা কেউ জানি না। তবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলে মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। কারা কারা করবেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকে কত সুন্দর মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। আচ্ছা আমি কি শেষ করে দিব না আর 10টা মিনিট আলোচনা করব? কি চলবে? চলবে চলবে চলবে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আপনারা দেখেন, এখন আরো জমায়ে গেছে, ঠিক কিনা বলেন? রাত 12টা বাজে, আমাকে বলেছেন 12টা পর্যন্ত চালাবেন, কিন্তু মনে হলো এখন তো ওয়াজ শুরু। কি ঠিক আছে না নাই? ওয়াজ চলবে নাকি বলেন? কি আরো 1 ঘন্টা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এজন্য আমি বলতেছিলাম 1 নম্বরে যুবকদের নসিহা হলো 1 নম্বরে নামাজ আদায় করতে হবে। যেই যুবকরা নামাজ আদায় করবে আপনি লক্ষ্য করে দেখবেন এদেরকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজা লাগে না, মেয়ের বাবারাই তাদের পিছনে ঘোরে। কথা বলেন ঠিক কিনা?
তার কারণ সমাজের ভিতরে যারা নামাজি হয়, যারা ভালো হয়, যারা সৎ চরিত্রের হয়, এই সমস্ত যুবকদেরকে বিয়ে দেওয়ার জন্য বাবারা চতুর্দিকে খোঁজাখুঁজি করে, এমনকি পাড়া মহল্লা গ্রামের মানুষগুলিও তাদের ব্যাপারে ভালো কথা বলে। এজন্য নামাজ পড়বেন। আপনি কার পিছনে ঘুরছেন, কোন মেয়ের পিছনে আপনি ঘুরছেন, আপনার জীবনটা নষ্ট করছেন, আপনি একটাবার লক্ষ্য করে দেখলেন না? যার জন্য আপনার জীবন যৌবন সব নষ্ট করে ফেললেন, ও আপনাকে রেখে আরো তিনটা নিয়ে ব্যস্ত আছে। তার কারণ ছেলেদের চাইতে মেয়েরা আরো সবচাইতে বেশি খারাপ। এরা যার কাছে যখন যেটা পায়, পাওয়ার আশায় তার সাথে সম্পর্ক তৈরি করে। বাহিরে বলছে ঠিক, দেখছেন? তার মানে এরা এই বেকায়দায় পড়ছে। কথা বলেন ঠিক কি না? এজন্য নিঃস্বার্থ ভালোবাসা কাউকে দেওয়া যাবে না। জীবন যৌবন সব কিছু নষ্ট করে কাউকে ভালোবাসা যাবে না। জীবন যৌবন আর মনটা উজাড় করে যদি ভালোবাসতে হয়, অবশ্যই আপনার মা বাবাকে আপনি ভালোবাসুন। তার কারণ পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আপনার মা বাবা ছাড়া আপনাকে কেউ দিতে পারবে না। আজকে যারাই ভালোবাসে তাদের ভালোবাসার ভিতরে একটা স্বার্থ আছে। আপনি কি মনে করছেন আপনার মার চাইতে আপনার শাশুড়ি আপন হয়ে গেল? বাপরে বাপ, বিয়ে করার পরে মাকে মা বলে ডাকে না, আর আম্মা বলতে বলতে মুখের ফেনা উঠে যায়। ওয়াজিব গুন্না করে ভাই, ওয়াজিব গুন্না। আম্মা গুন্না আছে না নাই? আব্বা আব্বা বলতে বলতে বাপরে বাপ, অথচ আপন বাপকে বাপ বলে ডাকে না। কই বুড়া মরে না কেন রে? বলে কি না? এজন্য আপনার মা আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত। তার কারণ হলো এই পৃথিবীর জমিনে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যখন বাহির থেকে আপনার বাড়িতে আসবেন, আসার পরে আপনার মা কিন্তু আপনাকে বলে না বাবা আমার জন্য কি নিয়ে এসেছো, এটা বলে না। বরং আপনার চেহারার দিকে একটাবার তাকায় বলবে, ও আমার কলিজার টুকরা সন্তান, আয় আয় আমার বুকের ভিতরে আয়। আজকে 3 মাস হয়ে গেল তোর চেহারা আমি দেখি নাই, তোর চেহারা কেমন জানি মলিন হয়ে গেছে, বাবা আয় আমার বুকের ভিতরে আয়, এই কথা বলবে। অথচ একই মা আপনার স্ত্রীর মা অর্থাৎ আপনার শাশুড়ির বাড়িতে যাবেন, যাওয়ার পরে আপনার শাশুড়ি আপনার চেহারার দিকে তাকায় না, আগে হাতের দিকে তাকায়, দেখে হাতে কিছু আছে না, হাত খালি। কথা বলেন? তার মানে বোঝা গেল আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসে, তার ভিতরে স্বার্থ আছে। আপনার মা বাবা আপনাকে ভালোবাসে নিঃস্বার্থ ভালোবাসা। এজন্য যাদের মা বাবা আছে অবশ্যই ভালোবাসা দিতে হবে। তার কারণ একটা মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে, একটা বাবা সন্তানকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে সুশিক্ষিত করার জন্য কত কষ্ট করে। আহারে, আজকে একটা বার আপনি লক্ষ্য করে দেখলেন না, আপনি ছোট্ট থাকা অবস্থায় আপনার বাবাকে কেউ যদি কোনো খাবার দিত হাতের ভিতরে, নিজে না খেয়ে সন্তানের মুখে উঠাইয়া দিত। এই রকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? তার মানে বোঝা গেল আপনার মা বাবাই শুধুমাত্র এই কাজ আপনাকে করতে পারে। আজকে আমি লক্ষ্য করে দেখেছি, আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটি খুশির খবর দেই। গত 26 তারিখ মাগরিবের নামাজ পড়ে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোন বয়স কেবল 5 দিন। কয়দিন রিসেন্ট হয়েছে। তো আমি আমার কথা বলতেছি, এই সন্তান যখন মায়ের গর্ভে ছিল থাকা অবস্থায় কত রাত আমি দেখেছি, রাত 12টার পরে আমার স্ত্রী পাশে শিওরে উঠে বসে বসে কান্না করছে। ডাক দিয়ে বলি, তোমার কি হয়েছে, রাতের বেলা হঠাৎ করে কান্না করে কেন? ওই মুহূর্তে স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী কি বলবো দুঃখের কথা, পেটের ভিতরে যে বাচ্চা আছে, এই বাচ্চাটা যখন একটা ভূতা মেরেছে, লাথি মেরেছে, আমি ব্যথা সহ্য করতে পারি নাই। এই ব্যথা সহ্য করতে না পেরে এই রাত্রিবেলা উঠে কান্না করতেছে। ওই মুহূর্তে আমার জনম দুঃখিনী মার কথা মনে পড়ে গেছে। আহারে, আমিও তো একটা মায়ের সন্তান ছিলাম, আমি একটা মায়ের গর্ভে ছিলাম। কত রাত কত দিন আমার মাকে আমি কষ্ট দিয়েছি, লাথি মেরেছি, ঘুতা মেরেছি। আহারে, ওই মুহূর্তে আমার মার কথা মনে পড়ে গেছে। আজকে যাদের মা চলে গেছে তারাই বুঝতেছে মায়ের যে কত ভালোবাসা। আমরা সবাই একদিন মায়ের পেটের ভিতরে ছিলাম, মাকে ঘুতা মেরেছি, কষ্ট দিয়েছি। অথচ নাফরমান সন্তান আজকে বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, টাকা পয়সা হয়েছে, চাকরি বাকরি হয়েছে, সুন্দরী বউ পাওয়ার কারণে মা বাবাকে আলাদা করে দিয়েছে, আলাদা হয়ে গেছে।
খবরদার খবরদার, যুবক যারা আছেন, জীবনে যদি সংসারে উন্নতি পেতে চান, মা বাবার পা ধরে কান্না করেন, মা বাবাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। তার কারণ আপনার মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার জন্য জাহান্নাম। কথা বলেন। সুতরাং মা বাবাকে মহব্বত করবেন তো ইনশাল্লাহ। আর একটি কথা বলা হয়েছে, হুজুর পর্দার ব্যাপারে কথা বলবেন। মা বোনেরা, আপনারা যারা আছেন, পর্দার ভিতরে অবশ্যই থাকা লাগবে। তার কারণ পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর মূল আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? যেই নারীটা পর্দা করে, পর্দার ভিতরে চলাফেরা করে, ওই নারীকে কোনো দিন ধর্ষণের শিকার হওয়া লাগবে না, কখনো শিকার হওয়া লাগবে না। কিন্তু আজ আমাদের সমাজের ভিতরে পর্দা আছে ঠিক, কিন্তু আসল জায়গায় নেই, নকল জায়গায় আছে। কোন জায়গায় আছে জানেন? ওই জানালাতে পর্দা আছে, এরপরে ওই যে এলইডি টিভি আছে না, টিভির উপরে পর্দা, কিন্তু মহিলা মা বোনদের শরীরে পর্দা নাই। কথা বলেন। আজ তো পর্দার নামে ফাজলামি শুরু হয়ে গেছে। ফাজলামি মানে পর্দা সব ঠিক আছে, সব পরেছে, বোরখা পরেছে, সব পরেছে, কিন্তু চেহারা ফাঁকা রেখেছে। একটা মেয়ের মূল আকর্ষণ হলো চেহারার ভিতরে। ছেলেরা কিন্তু হাত পা দেখে না, দেখে আগে কোথায়? চেহারার ভিতরে দেখে। তার মানে এটা আকর্ষণ। অবশ্যই পর্দা করে এই চেহারা আগে ঢেকে রাখতে হবে। 60 বছরের বুড়িমা আর 20 বছরের যুবতী একসঙ্গে যাচ্ছে, ওই বুড়িটার গায়ে বোরখা পরেছে আর 20 বছরের যুবতীর গায়ে বোরখা নাই। বলেন তো দরকার কোনটারে? 20 বছরের এটার দরকার না, কিন্তু দিয়েছে কাকে? 60 বছরের বুড়ি মাকে দিয়েছে। ওইটার তো দরকার নেই। আপনাদের এলাকায় গাছ আছে না নাই? আমের গাছ। আমের গাছ যখন ছোট্ট থাকে তখন আপনারা কি করেন? দেখবেন ওইটাকে হেফাজত করার জন্য চতুর্দিকে একটা বেড়া দেন। বেড়া বলেন না আপনারা? আচ্ছা, বেড়া দেন। কেন দেন জানেন? আপনারা ভালো করে জানেন যে এটা এখন ছোট্ট আছে, কচি আছে, এই ছাগল ভেড়া বকরি লাগতে পারে, এই জন্য বেড়া দেওয়া হয়। এইটার হাত থেকে হেফাজত পাওয়ার জন্য বেড়া দেন। এইটাই যখন বড় হয়ে যায় তখন কি আর বেড়ার প্রয়োজন হয়? কেন হয় না? তার কারণ আপনারা সকলে জানেন যে ওইটা বুড়া হয়ে গেছে, ওইটা ভেড়া বকরি কেন কুত্তায়ও মুখ দিবে না। ঠিক কিনা বলেন? আপনার যে সময় পর্দা করার কথা সে সময় করলেন না, অথচ আপনার 80 বছর 60 বছর হয়ে গেছে তখন আপনি পর্দা করছেন। এই পর্দা করার কোনো মূল্যায়ন নেই। আসল সময় আপনাকে অবশ্যই পর্দা করতে হবে। আজ কি বলবো দেখেন, আজকে যুবকরা এমন হয়ে গেছে, যুবকদের বলা হলো তোমরা টাকনুর উপরে কাপড় পরো, অথচ যুবকরা টাকনুর নিচে কাপড় পরে। আর মহিলাদেরকে বলা হলো টাকনুর নিচে, অথচ ওরাও পরে উপরে। আবার এমন এমন মহিলা আছে দেখবেন টাইট ফিট গেঞ্জি পরে, বুকের উপর লেখেও দিয়েছে এক বুক জ্বালা, পিঠটা একেবারে ফুটবল খেলার মাঠ। আছে না নাই? আল্লাহ গো আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বলবো বলবো আল্লাহ গো আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা বলেন। বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ গো, কোন জামানায় পাঠাইলা আমারে। কথা বলে ঠিক কিনা? এজন্য সম্মানিত মা বোনেরা আমার, আপনারা পর্দা করবেন। 1 নম্বর নসিহত হলো আপনাদের জন্য পর্দা। 2 নম্বরে আপনাদের নসিহত হলো স্বামীর সাথে ভালো আচরণ করবেন। আজ অধিকাংশ পরিবারে যারা স্ত্রী হয়ে আছে স্বামীদেরকে কোনো মানুষই মনে করে না, ডোন্ট কেয়ার, কিচ্ছু মনে করে না। সুতরাং স্বামীকে সম্মান এবং শ্রদ্ধা করবেন, তার কারণ আপনার স্বামী আপনার জন্য মূল সম্পদ। আজকে যাদের স্বামী নাই তাদেরকে প্রশ্ন করুন, দুনিয়ার বড় সম্পদ তারা আজকে হারিয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক কথা বলে ফেললাম, এবার আসেন মূল আলোচনার দিকে আমরা চলে যাই। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, 3 নম্বরে যেই সুবিধা আমরা পাবো, সমাজে নেই বিচার কায়েম হয়ে যাবে। আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে। 4 নম্বরে আল্লাহর আইন যদি কায়েম হয়, প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সমান সমান অধিকার পাবে। এরপরে 5 নম্বরে
আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, 5 নম্বরে এই দেশের ভিতরে ধর্ম পালনে কোনো বাধা থাকবে না। ঠিক কিনা বলেন? ধর্ম পালনে কোনো বাধা থাকবে না। মুসলমান ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। হিন্দুরা ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। যার যার ধর্ম সে পালন করবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতটা কায়েম হয়ে যাবে। এটা হলো 5 নম্বরে। 6 নম্বরে এটা বলে শেষ করি। 6 নম্বরে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায়, সমাজ ও দেশ থেকে সকল প্রকার অপরাধ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। 6 নম্বরে এটা খুব খেয়াল করে শুনবেন। আজ আমাদের সমাজের ভিতরে চুরি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে মানে আজকে চোরের একটা বিধান, একটা আইন যদি বাংলার জমিনে কার্যকর হয়ে যেত, এই বাংলাদেশে কোনো চোর খুঁজে পাওয়া যেত না। একটা আইন কার্যকর যদি হতো, এই বাংলাদেশে গরু চুরি তো দূরের কথা, মসজিদের জুতা চুরি পর্যন্ত বন্ধ হয়ে যেত। একটা আইন কার্যকর যদি হয়ে যায়। সুতরাং চোর চুরি করবে, তার বিধান হলো হাত কেটে দাও। কার কথা? জোরে বলেন, কার কথা? অথচ চোর চুরি করার পরে ধরা পড়ে, থানায় যায়, নেতার ফোন চলে যায়, স্যার কাকে ধরেছেন? বলে বল্টু সাহেবরে ধরেছে অস্ত্র সহ। বলে তাকে অস্ত্র সহ এখন ছেড়ে দিতে হবে। এতদিন এটাই হয়েছে। কিন্তু ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যেত, সে যে কোনো দলের হোক না কেন, অন্যায় করলে তার কোনো ছাড় নাই। যে অন্যায় করবে তার বিচার হবে। এটা হলো ইসলামী আইনের সুশাসন। আমার প্রিয় বন্ধুগণ, 7 নম্বরে বেকারত্ব দূর হবে। আল্লাহর আইন যদি সমাজে কায়েম হয়ে যায়, 7 নম্বরে বেকারত্ব দূর হবে। আমি আপনাদেরকে মূল যে আলোচনা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আমরা সবাই বলতেছি আল্লাহর আইন, আল্লাহর আইন। এখন আল্লাহর আইন কায়েম হলে আমাদের লাভ কি? এই লাভগুলো আমি বলতেছি। ভাই, আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে 7 নম্বরের যে সুফল, সেটি হলো বেকারত্ব দূর হয়ে যাবে। আজ আমার দেশের ভিতরে বেকার যুবক কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এদেশের সরকার যদি চায় এদেশকে বেকারত্ব মুক্ত করবে, 1 মাস সময় লাগবে না। তার কারণ এদেশের ভিতরে বিভিন্ন মেল ফ্যাক্টরি, এরপরে সরকারি বিভিন্ন অফিস আদালত আছে না নাই? এই জায়গাগুলিতে যদি দুর্নীতি না হয়, সঠিক মেধার ভিত্তিতে যদি চাকরি দেওয়া হয়, মামু আর খালুর দ্বারা যদি না হয়, তাহলে দেখবেন এই সমাজের ভিতর থেকে সমস্ত বেকাররা দূর হয়ে যাবে। কথা বলেন? এটা হয় না। আজ যার মেধা নাই তাকেও চাকরি দেওয়া হচ্ছে। কিসের জন্য? মামু আছে আর খালু আছে। কথা বলেন না কেন? মামু খালুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, 8 নম্বরে আমানতদারিতা রক্ষা পাবে আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়। আমানত খুব খেয়াল করে শুনবেন। এই আমানত সবচাইতে বড় বিষয়। তার কারণ আমানত যদি রাষ্ট্রের যারা ক্ষমতা পাবে, এরা যদি আমানত রক্ষা করতে না পারে, ও কিসের নেতা? ওই রকম নেতার কোনো দরকার নাই। এতদিন আমরা দেখেছি নেতা নির্বাচনের আগে নির্বাচিত হওয়ার জন্য বহু স্লোগান, আমাকে আপনারা ভোট দিলে এ করব সে করব। নির্বাচিত হওয়ার পরে বাঁশ ঢুকায় দিছে। সে বাঁশটা তো সোজা হলে তাও হতো, বাঁকা বাঁশ। কথা বলেন ঠিক কিনা? যে বাঁশ খেয়েছে এখন ইন্ডিয়া, হাসিনাকে নেওয়ার পরে এমন বাঁশ খেয়েছে, পারছে না ফেলে দিতে, পারছে না ভিতরে ঢুকাতে। কথা বলেন? একজন বলছে অঝরা বাঁশ। কথা সত্য, এটাই বাস্তবতা। সম্মানিত ভাইরা আমার, এজন্য ন্যায় যেটা বলতেছিলাম, আমানতদারিতা রক্ষা করতে হবে। রাষ্ট্রের 1টি টাকা জনগণের কাছে আমানত, নেতাদের কাছে আমানত, জনগণের কাছে আমানত, প্রশাসনের কাছে আমানত, সকলের কাছে কি আমানত। এই আমানত রক্ষা করতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেল, এবার শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি যখন রাত্রিবেলা একটা বাতি জ্বালায়া যখন কাজ করতেছিল, রাষ্ট্রের কাজ করতেছিল, এমন সময় তার কিছু নিকট আত্মীয় তার কাছে এসেছে। এই আত্মীয়দেরকে দেখার পরে হযরত ওমর করলেন কি, আস্তে করে বাতিটা নিভাই দিলেন। আত্মীয়রা মন খারাপ করলেন, ডাক দিয়ে বলেন, আপনি আমাদেরকে দেখে বাতি নিভাই দিলেন কেন? আমরা আসাতে আপনি মনে হয় মন খারাপ করেছেন। তখন খলিফা হযরত ওমর ডাক দিয়ে বলেন, না, আমার মন খারাপ নয়, আপনারা এসেছেন আমি খুশি হয়েছি, কিন্তু আমি বাতিটা নিভাই দিয়েছি এই কারণে, এই মুহূর্তে আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম, রাষ্ট্রের টাকা দিয়ে তেল কিনে আমি বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছিলাম। আর এমন সময় যদি আমি আপনাদের সাথে ব্যক্তিগত আলোচনা করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে জালিমের কাতারে দাঁড়াতে হবে।
কেমন আমানতদারিতা ছিলেন তাদের ভিতরে। আজকে আমাদের দেশের ভিতরে এমন আমানতদারিতা করেছে, বাহিরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা পাচার করেছে। একটা দেশের প্রধানমন্ত্রী সে বলেছে আমার পিয়ন নাকি 700 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ পড়েন। 700 কোটি টাকা ভাই কোনোদিন দেখছেন? আমার জীবনে আমি দেখিনি। অথচ 700 কোটি টাকার মালিক, বাপরে বাপ। একটা পিয়ন যদি 700 কোটি টাকার মালিক হয়, বড় বড় রাঘব আর বোয়ালেরা কত হাজার কোটি টাকার যে মালিক আল্লাহ ভালো জানে। দেশটাকে তারা লুটে পুটে খেয়েছে। সুতরাং এখান থেকে আমাদের রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আইনের বিকল্প কোনো আইন নাই। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হলো আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, রাসূলের আদর্শ বাস্তবায়ন হয়ে যাবে। কারণ আমার রাসূল 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়ে। এটা সত্য না মিথ্যা? সবাই বলেন। এটা কায়েম হয়ে যাবে। সর্বশেষ আল্লাহর আইন কেন কায়েম করতে হবে? তার কারণ এই জমিন যার, আইনও চলবে তা। এই জমিন কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতাদেরকে বললেন, তার মানে এই জায়গায় রব্বুল আলামিন জমিনের কথা বললেন, জমিনে আল্লাহর প্রতিনিধি পাঠায় দিবে। আমার ভাইরা, আল্লাহ যদি এই জায়গায় বললেন ইন্নী জাইলুম ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাতে চাই, তাহলে শুধুমাত্র মসজিদে জিকির আজগার করলেই হয়ে যেত, এ পর্যন্তই হয়ে যেত। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আজ অধিকাংশ মসজিদে আল্লাহর আইনের পক্ষে কথা বলা হয় না। ইমাম সাহেবরাও এমন ইমাম সাহেব, চাটুকার ইমাম সাহেব, সামান্য চাকরি বাঁচানোর জন্য কোরআনের হক কথাগুলো আল্লাহর আইনের পক্ষে কোনো কথা বলে না, দিন কায়েমের কথা বলে না, চাকরি যাওয়ার ভয়ে কথা বলেন না কেন? আবার এমন ইমাম আছে যারা হক কথা বলে। এমন একটা ইমাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সমস্ত মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার বাবাজিরা, এই মসজিদ কার? সবাই বলে আল্লাহর। আমি এখানে চাকরি করতে চাই, মসজিদ আল্লাহর, আপনারা বললেন আল্লাহর, আমরাও আল্লাহর, তাহলে এই মসজিদ আমি আল্লাহর আইনে চালাতে চাই। সবাই তো মহা খুশি, হুজুর আজকে আমরা একটা পেয়েছি। তার কারণ মসজিদ আল্লাহর, আইনে চলবে আল্লাহর, সব ঠিক আছে, কেউ মন খারাপ করে না। আবার ওই একই হুজুর যদি বলে জমিন যার, আইনে চলবে তার, ও আমার মুসল্লিরা, আপনারা যেমন মসজিদে আল্লাহর আইন মানতে চাইলেন, এখন জমিনেও আল্লাহর আইন মানতে হবে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লিরা বলে হুজুর রাজনীতি মসজিদের ভিতরে চলবে না। কথা বলেন না কেন? কিছুক্ষণ আগেই বললো যে হ্যাঁ আল্লাহর মসজিদ আল্লাহর আইন দিয়ে চলবে, কোনো অসুবিধা নাই। কিছুক্ষণ পর আবার বলছে হুজুর রাজনীতি চলবে না। ওরে শয়তান! এই জন্য সম্মানিত ভাইরা আমার, জমিন যার, জোরে বলেন জমিন যার। ইসলামের পক্ষে আমরা কি কাজ করতে রাজি আছি? আমাদের জীবন চলে যাবে, সব কিছু চলে যাবে, কিন্তু বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। মারহাবা কোন? যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান সারা ও গো প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। সেই ঈমান এত দামি
জাহিলরা বোঝে না যাসে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর আইনের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে আগামীর বাংলাদেশে আগামীর পার্লামেন্ট, ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট, আলিম ওলামাদের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। এই দেশের ভিতরে অবশ্যই আমরা যারা রাজি আছি, দিন কায়েম করতে চাই, দুটি হাত তুলে আল্লাহকে দেখাতে চাই।